স্যার কি বিষয়ে আজকে এখানে টিম নিয়ে আসতে হয়? অ্যাকচুয়ালি আপনারা জানেন যে গত 14 তারিখ সন্ধ্যা 7:30 নাগাদ আমাদের মুঙ্গিয়াগামী বড়বাবুর কাছে একটা ইনফরমেশান আসে যে মুঙ্গিয়াগামী তুইবাকলাইয়ের ভেতরে ড্যান্স গভীর অরণ্যে থাইসুক ওয়াথাই কাছাকাছি একটা জায়গাতে স্বপ্না দেববর্মা স্বামী হচ্ছে বিশ্বমোহন দেববর্মা, উনি প্রজেক্টাইল গাদা বন্দুকের গুলিতে আহত হয়েছে। ওনার সাথে আরো কি বিষয়ে আজকে এখানে টিম নিয়ে আসতে হয়? তারপর ওনাকে ওই মহিলারা ওনাকে ওইখান থেকে রেস্কিউ করে তারপরে মুঙ্গিয়াগামী হসপিটালে আনার পর যখন খবর পায় সাথে সাথে মুঙ্গিয়াগামী থানার বড়বাবু গৌতম দেববর্মা ওখানে যান এবং গিয়ে তাৎক্ষণিকভাবে একটা যে স্বপ্না দেববর্মা ওনার স্বামীর কাছ থেকে একটা রেকর্ডেড কমপ্লেন রেজিস্টার করেন এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের মুঙ্গিয়াগামীতে একটা কেস রেজিস্টার হয় 20/2024 মুঙ্গিয়াগামী 307/25/27 আর্মস অ্যাক্টের উপরে। তো এটার পরে কালকে ঘটনার পরে সাথে সাথেই আমরা এখানে পিউতে ওই দিন রাত্রেই আসি 14 তারিখ। তারপরে বড়বাবু ওনার আউটস্ট্যান্ডিং ইন্টেলিজেন্সের মাধ্যমে গোপন খবরের ভিত্তিতে একটা ইন্টেলিজেন্স ইনপুট আসে যে এখানে সন্দিরাম দেববর্মা, বাবার নাম শ্রী ক্ষীরোদ দেববর্মা, তুই দেখলেন এখানে তার জুমের ভেতরেই ঘটনাটা হয়েছে এবং সন্দিরাম দেববর্মা এই ঘটনাটাতে জড়িত। অ্যাকর্ডিংলি আমাদের ইন্টেলিজেন্স ইনপুটস এবং এভিডেন্সের উপরে তখন সন্দিরাম দেববর্মাকে আমরা আটক করি এবং আটক করে তাকে আমরা ইন্টারোগেশন করি। ইন্টারোগেশনে সে স্বীকার করে যে তার জুমে প্রতি বছরই তার জুমের ভেতরে বিভিন্ন এলাকার মানুষ এসে রাতের বেলা, সন্ধ্যার সময়, দিনের বেলা বিভিন্ন সময় তার জুমের যে কষ্টার্জিত ফসল চুরি করে নিয়ে এরকমভাবেই পাহারা দিচ্ছিল অ্যাকচুয়ালি। এবং তখন এই যে মহিলা স্বপ্না দেববর্মা উনি এবং ওনারা নাকি তার জুমে, ওর বক্তব্য ওনারা নাকি তার জুমে গিয়ে তার যে ফসল চুরি করতে চেয়েছিল তখন সে তাদেরকে তার পজিশনে থাকা গাদা বন্দুক থেকে গুলি করে।